বন্ধুরা, আজকে আমরা জানবো হার্টের ডিজিজগুলো, হার্ট রিলেটেড কী কী ডিজিজ আছে সেগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। প্রথমে হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ বা সিএডি। হার্টের রক্তনালী করোনারি আর্টারি ফ্যাট জমে সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, যার ফলে হার্টে পর্যাপ্ত রক্ত পৌঁছাতে পারে না। চেস্ট পেইন হয়, এনজাইনা মানে বুকে ব্যথা হয়। তারপর হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই বা আমরা হার্ট অ্যাটাক যেকে বলে থাকি। হার্ট অ্যাটাকে রক্তনালী পুরোপুরি ব্লক হয়ে যায়, যার ফলে হার্টের একটা অংশ অক্সিজেন পৌঁছায় না। অক্সিজেন না পাওয়ার ফলে একটা সাইড মারা যায়, যার ফলে তীব্র চেস্ট পেইন, ঘাম, শ্বাসকষ্ট, জরুরি চিকিৎসা দরকার। তারপর হচ্ছে হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার। দীর্ঘদিন ধরে রক্তচাপ বেশি থাকলে হার্টের রক্তনালীতে চাপ পড়ে, যার ফলে ধীরে ধীরে হার্ট এনলার্জমেন্ট, হার্ট ফেলিওর, স্ট্রোক হতে পারে। তারপর হচ্ছে হার্ট ফেলিওর, এইচএফ। হার্ট দুর্বল হয়ে যায়, শরীরের প্রয়োজন মতো রক্ত পাম্প করতে পারে না। ঠিক আছে, হার্ট দুর্বল হয়ে যায়, শরীরে পর্যাপ্ত পরিমাণ রক্ত পাম্প করতে পারে না, সেটা হচ্ছে কি হার্ট ফেলিওর। যার ফলে ফুসফুসে পানি জমে, শ্বাসকষ্ট, পায়ে ফোলা, ক্লান্তি লাগে। এটা দুই ধরনের হতে পারে, লেফট সাইডের হার্ট ফেলিওর, রাইট সাইডের হার্ট ফেলিওর। লেফট সাইডের হার্ট ফেলিওরে কী হয়? শ্বাসকষ্ট, ফুসফুসে পানি জমে। আর রাইট সাইডের হার্ট ফেলিওরে পা ফুলে যায়, লিভার বড় হয়ে যায়। তারপর হচ্ছে এরিথমিয়া, হার্টের রিদমের সমস্যা। হার্ট খুব দ্রুত, খুব ধীরে বা অনিয়মিতভাবে বিট করছে। এক্সাম্পল ট্র্যাকিকার্ডিয়া, হার্ট খুব দ্রুত চলাচল করা। ব্রেডিকার্ডিয়া, হার্ট খুব ধীরে চলাচল করা। তারপর হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন, হার্ট অনিয়মিতভাবে কাঁপতে থাকে, যাকে আমরা বলি এট্রিয়াল ফিব্রিলেশন, যার ফলে মাথা ঘোরা, অজ্ঞান হওয়া, হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট। তারপর হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ, হার্টের বাল্ব সঠিকভাবে খোলা বা বন্ধ হয় না। স্টেনোসিস, ভাল্ব সরু হয়ে যায়। তারপর রিগর্জিটেশন, ভাল্ব ঠিকভাবে বন্ধ হয় না, রক্ত ফেরত চলে আসে। এক্সাম্পল মেট্রিয়াল স্টেনোসিস, অ্যারোটিক রিগর্জিটেশন। তারপর হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, জন্মের সময় হার্টে সমস্যা থাকে। এএসডি, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এটিএমের মধ্যে ফুটো থাকে। কিংবা ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলারের মধ্যে ফুটো থাকে। তারপর হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, হার্টের মাংসপেশি বড় হয়ে যায়, শক্ত হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, যার ফলে হার্ট ঠিকমতো পাম্প এবং হার্ট ফেলিওর হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো পেরিকার্ডাইটিস, হার্টের বাহিরের স্তর পেরিকার্ডিয়ামে যদি ইনফ্লামেশন হয় তখন আমরা বলবো পেরিকার্ডাইটিস। তারপর হচ্ছে এন্ডোকার্ডাইটিস, হার্টের ভিতরের স্তর আবরণ ইনফেকশন যদি হয়, হার্টের ভিতরের লেয়ারকে আমরা কি বলি? এন্ডোকার্ডিয়াম বলি না? এন্ডোকার্ডিয়ামে যদি কোনো ইনফেকশন হয় তখন আমরা বলবো কি? এন্ডোকার্ডাইটিস। ঠিক আছে, এটা কি হয়? বাল্বে বেশি হয়। তারপর হচ্ছে মায়োকার্ডাইটিস, হার্টের পেশির প্রদাহ, হার্টের যে লেয়ার মায়োকার্ডিয়াম, এটাতে যদি ইনফেকশন হয় তখন আমরা বলবো মায়োকার্ডাইটিস। চেস্ট পেইন, জ্বর, উইকনেস, কমপ্লিকেশন হিসেবে হার্ট ফেলিওর হতে পারে। তারপর হচ্ছে কার্ডিওজেনিক শক, হার্ট এত দুর্বল হয়ে যায় যে শরীরে টিস্যুর রক্ত পৌঁছায় না, ফলে বিপি কমে যায়, ঠান্ডা, ঘাম, মৃত্যুও হতে পারে।